আসসালামু আলাইকুম গাইস, আজকে 3-4 দিন হয়ে গেল আমি দোকান নিয়ে যেতে পারছি না। এখানে ভোট ছিল, তাছাড়া আজ কয়দিন ধরে আকাশের ওয়েদার খুবই খারাপ। আপনাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ফুচকাগুলো আমি বানিয়েছি। 3-4 দিন আমি বেরোতে পারিনি গাইস, এই ফুচকাগুলো এভাবেই রয়ে গেছে। তো আজকে আকাশের ওয়েদারটা গাইস দেখা যাচ্ছে খুবই ভালো আর খুবই সুন্দর দেখাচ্ছে গাইস, দেখুন। তো আজকে বেরোতে পারবো কিনা জানি না, কারণ আজকে 2-3 দিন মেঘ করে বৃষ্টি হয় এরকম অবস্থা। তো যেটা ছাড়া ফুচকাই খায় না মানুষ, সেটা রেডি করবো এবার। তো তোমরা বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। আমি বলছি ফুচকার টকের কথা গাইস। ফুচকার টক ছাড়া তো ফুচকা চলেই না। তো তেঁতুল দিয়ে দেবো এবার। এখানে মোটামুটি এই পানিতে আমার 7-800 মতো তেঁতুল ব্যবহার করা লাগবে। তো গাইস হয় কি, এই তেঁতুলে অনেক ধরনের ময়লা থাকে, তার কারণ এটা অনেক পুরনো তেঁতুল আর এটাও কোথা না কোথা থেকে আসে তার কোনো ঠিক নেই। তার জন্য আমি তো আর ময়লা সহ মানুষকে খাওয়াতে পারি না। তো যে কারণে আমি এই ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নেবো, যাতে এতে কোনো প্রকার ময়লা না থাকে। তো ফাইনালি আমার ফুচকার টক কমপ্লিট হয়ে গেল। তো সত্যি বলতে গাইস, ফুচকার টক ছাড়া তো ফুচকা মজাই লাগে না। এদিকে টক রেডি করতে করতে শুনলাম আবার আকাশে মেঘ জমে গেছে। বাইরে গিয়ে দেখি সত্যি আকাশে অনেকটাই মেঘ জমেছে। জানি না আজকে বেরোতে পারবো কিনা। তো ফাইনালি গাইস আবার মেঘ কেটে গেল। আল্লাহ যা করে ভালোর জন্যই করে গাইস। তার কারণ আমি ভেবেছিলাম আজকে বেরোতে পারবো না, মাল ঝাল যা করেছি সব আমার ফেলে দেওয়া লাগবে আর আমার পুঁজিটা পুরো নষ্ট হয়ে যাবে গাইস, এটা ভেবেছিলাম আমি। তো আকাশ দেখে আসার পর আমি আমার কাজের মানটাকে কাজে বসিয়ে দিলাম। তো এদিকে আমার ফুচকার টকটাও কমপ্লিট আছে। ফাইনালি গাইস এবার আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো ভ্যানটাও গাইস সম্পূর্ণ রেডি করে ফেললাম, সমস্ত জিনিস মাল সবকিছু তুলে নিয়েছি গাইস। তো একজনের সাথে তোমাদের পরিচয় করানো হয়নি, এটা হলো আমার আব্বাজান। আর বাড়ি থেকে যাওয়ার আগে, ব্যবসায় হোক আর বাড়ি থেকে বেরোনোর আগে হোক, আব্বাজানরা একটু আদর না করে তো বেরোনো যায় না। আমার আব্বাজানও প্রচন্ড খুশি গাইস, দেখতেই পাচ্ছ কত সুন্দর মজা করছে, হাসছে। আর সত্যি কথা বলতে গাইস, যাদের বাচ্চা আছে তারাই জানে যে এটা কতটা শান্তি। ফাইনালি গাইস এবার চলে যাব, তার কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। জানি না আজকে কেমন বেচা কেনা হবে, তার কারণ আমি আজ 3-4 দিন ধরে বেরোই না, যার কারণে পুরোনো কাস্টমার গুলো আসবে না। তো আল্লাহর রহমতে গাইস বেচা কেনাও খুবই ভালো হচ্ছিল। এখানে আমি ভিডিও করার সময় পাচ্ছিলাম না, অনেকটা কাস্টমারের ভিড় ছিল। তার মানে মোট কথা আমি একা দিয়ে উঠতে পারছিলাম না, এরকম একটা ব্যাপার। আমি তো ভেবেছিলাম গাইস বেচা কেনাই হবে না ভালো। সত্যি গাইস আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখানে অনেকগুলো পার্সেলও করলাম আমি। তো বেচা কেনা করে গাইস বাড়ি চলে আসলাম। তো গাইস দেখাবো যে কত টাকা আজকে ইনকাম হলো। তো ঘরে গিয়ে দেখি অবাক কাণ্ড, আমার আব্বা যেন বসে গেছে টাকা গুনতে। তো উনি তো আর গুনতে পারবে না, উনি বললো যে তুমি গুনো, তারপর আবার আমি গুনতে বসে গেলাম। গাইস তোমরাও জানো, সবাই জানে যে টাকা গুনতে কারোরই কষ্ট হয় না, বরং টাকা গুনতে যেন ভালোই লাগে। তো গাইস আরেকটা কথা, তোমরা যারা ভিডিও দেখছো গাইস, ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর এরকম ভিডিও পাওয়ার জন্য গাইস পেজটাকে ফলো দিয়ে রাখবে। আর হ্যাঁ, সবাই গাইস কমেন্টে বলে যাবে যে আজকে আমি এখানে কত টাকা ইনকাম করলাম। আর তোমাদেরকে একটা কথা বলবো গাইস, সবাই চেষ্টা করো ব্যবসা করার, কারণ ব্যবসাতে 99% রিজিক রেখেছে আল্লাহ।